তো ফাইনালি আমাদের তিনটে মাইক্রোটেকের একটা মাইক্রোটেক রেডি আর একটা মাইক্রোটেক সিমটমস দেখবো। তো সবার প্রথমে আমাকে সিরিজে কানেকশন দিতে হবে। ব্যাটারি কানেকশন করলাম, ব্যাটারি কানেকশন করার পরে আমি সিরিজে দিলাম। সিরিজে দেওয়ার পরে আমি চেক করলাম যে সিরিজ লাইটটা গ্লো হয়ে নিভে গেল, আর এখানে আমি সুইচটা দিচ্ছি, কোনো রকম কোনো আমার সিমটমস করছে না। তো চলো এটাকে ওপেন করি। চলো ওপেন করলাম, ওপেন করার পরে দেখতে পেলাম যে এরকম কন্ডিশনে রয়েছে। তো ব্যাটারি কানেকশনটা খুলে নিয়ে স্ক্রু ড্রাইভারটা দিয়ে প্রথমে আগে সব কিছু ডিসেম্বল করে নিই। আমি সমস্ত কানেকশনগুলোকে ডিসকানেক্ট করে নিয়ে ঠিক আছে সমস্ত ক্যাবিনেটগুলোকে আলাদা করে দিলাম। আলাদা করে বোর্ডের ভিতরে থাকা ধুলোটাকে পরিষ্কার করে নিয়ে আমি এই বোর্ডটাকে আগে বের করে নিই। হয়ে গেল। এখানে মাত্র কয়টা, তার মানে এই বোর্ডটা খোলা হয়েছিল এর আগের বার। এখানে নাটই লাগানো নয় ঠিক মতো, দুটো নাট খুলতে না খুলতেই বোর্ড বাইরে বেরিয়ে চলে আসলো। বাইরে বেরিয়ে আসার পরে যখন আমরা এখানে দেখি তখন আমাদের এই পিএফসি সেকশনে কেমন একটু কাজ করা মনে হচ্ছে, জায়গাটা কেমন কেমন লাগে। আর বাদ বাকি এভরিথিং ইজ ফাইন। আর এই চার্জারটাতে বেশি কিছু হয় নাই। যদি ওভারঅল তোমাদেরকে বলি, দেখো এখানকার এই পিনটা ড্রাই হয়ে গেছে, দেখা যাচ্ছে এই পিনটা কিন্তু ড্রাই হয়েছে। এটা কিসের পিন? এটা হচ্ছে আমার সেই বুস্টিং কয়েলের পিন। এটা কিসের পিন? এটা আমার বুস্টিং কয়েলের পিন। আর এই বুস্টিং কয়েলটা যদি আমার এই লাইনটাকে পাস না করে, তাহলে এখান থেকে আমার কোথায় লাইন যাবে না, আমার পিএফসি সেকশনের এই পাওয়ার ডায়োডে লাইট যাবে না। তাহলে পাওয়ার ডায়োডে লাইট যাবে না কি, মানে এখান থেকে বুস্টিং কয়েলটাকে পার করে পিএফসি মসফেটের ড্রেনে যাবে। কোথায় যাবে? পিএফসি মসফেটের ড্রেনে যাবে। আমরা সার্কিট ডায়াগ্রামের মাঝে বোঝার চেষ্টা করব। সবার প্রথম আমাকে এটাকে কী করতে হবে? সোল্ডারিং করতে হবে। তো সোল্ডারিং করার জন্য আমাদেরকে অ্যাম্পেটাকে হাই করতে হবে। অ্যাম্পেটাকে হাই করার পরে আমাদের একটু ভালো করে এখানে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের এখানে একটু ঝালাই করতে হবে। আমাদের হাতের কাছে একটা কাটিং ফাটিং কিছুই নাই, চকচকা কাটিংগুলো নাই। নাই তো এবার আমি এখানে ভালো করে ঝালাই করে দেবো, মুটা করে। কোনো পেস্ট টেস্ট কিচ্ছু লাগবে না, তাতাল আছে, দামি তাতাল। তো এবার আমাকে এখানে ভালো করে ঝালাই করতে হবে। এখানে কিন্তু আমার ঝালাই ধরছে না, ঠিক আছে। চলো কোনো ব্যাপার না, ঝালাই না ধরলে আমি মালটাকে পুরো খুলেই ফেলে দেবো। ডিশোল্ডারিং উইক লাগবে। আমার এগুলো হলো মাউন্ট, ঠিক আছে। আমার হচ্ছে দুটো হচ্ছে টার্মিনাল আর বাদ বাকি 4টে হলো মাউন্ট। তো আমি মাউন্টগুলোকে ভালো করে সরাই নিচ্ছি। তোমার গাড়ি বারবার পিক আপ ছাড়ে দিচ্ছে। তো গাড়িটার মোটর খোলো তো, সানি সজলদাকে বল মোটর খুলতে। মোটর পিক আপ ছাড়ে দেওয়ার পরে পিক আপ ধরতেছে না, আর ধরছে অনেকক্ষণ পর ধরছে, ছাড়ছে। পাম্প কই, ভ্যাকুমটা দেখো, এই যে লেগগুলোতে কার্বন জমে যায়। এই লেগটা সরু হয়ে গেছে, এটা 2 দিন চলবে, ভেঙেই গেল। এই লেগটা তাও যথেষ্ট ভালোই ছিল, কিন্তু এই লেগটা একদম সরু হয়ে গেছে।
শেষ, লেগটা ভেঙে গেল, আর এই লেগটা ভালো আছে। ঠিক আছে, এখন আমাদের লাগবে কাটিং। এই যে আমার কাটিং, এটাকে আমি কেটে নেব, এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে ওয়ারটাকে বের করে নিলাম, আর এটাকে কেটে হটাই দেবো এটা একদম। আর এটাকে আমরা রিপেয়ারিং করে দেবো। ঠিক আছে, একটা নতুন লাগাই দেবো, একটা নতুন লাগাই দিচ্ছি, চলো এটাকে চেঞ্জ করে নতুন লাগাই দিচ্ছি। আমি নতুন মালটা নিয়ে আসছি, দাঁড়াও। তো এই মালটার তো লেগটা খুব একটা ভালো না, ভেঙে গেছে, আর একটা লেগ পুড়ে গেছে। তো আমি একটা নতুন একটা ইন্ডাক্টর কয়েল লাগাই দিই। নতুন বলতে আমাদের অন্য একটা চার্জার থেকে খোলা ছিল, ধুলা পড়া মাল। এটাকে আমি পরে রিপেয়ারিং করে রেখে দিচ্ছি, এখন আপাতত রিপেয়ারিং করে দেবো পরে। তাহলে কাজটা আমার কী হবে, স্পিডও হবে, তাড়াতাড়ি হবে। এবার দেখো এখানে কটার মধ্যে 1 2 3 4 5 6টা, তার ভিতরে এই মিডলের যে দুটো, এই দুটোই হচ্ছে আমার কয়েলের টার্মিনাল, আর এই দুটো হলো 4টে মাউন্ট। তো আমি কি করব, এখানে সুন্দর করে বসাই দেবো। বসাই দেওয়ার পরে আমার এখানে সুন্দর করে বসে গেল। বসে যাওয়ার পরে আমাকে এখানে সোল্ডারিং করতে হবে। তো এখানে প্রথমে রাং দাও, চলো মাউন্ট আমার ধরে নিছে, এটাও হয়ে গেছে। এই মাউন্টটা আমি করে দিচ্ছি, এটাও হয়ে গেল। ঠিক আছে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে রাঙের পরিমাণটা বেশি আছে, একটু সেই নেওয়া যাক। চলো, একদম ভালোই হয়েছে। আমাকে আরেকটু এখানে কাজ করতেই হবে, কারণ জায়গাটা যখন সরু হয়ে যাচ্ছে তখন সমস্যা হচ্ছে। আমি এখানে একটা আমাদের ডিসোল্ডারিং হুইলকি লাগাই দিচ্ছি। চলো, ডিসোল্ডারিং হুইকটা আমি লাগাই দিলাম, এখান থেকে কানেকশনটা কেটে দেবো। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমার লাগবে হচ্ছে পেট্রোল। পেট্রোলটা ওই চলে গেছে, পেট্রোল অনেক দূরে। পেট্রোল আর এই দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তাহলে এই মুহূর্তে আমার কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমাকে কি চেক করতে হবে, আমাকে এসি কানেকশনটা দিয়ে আমাকে চেক করতে হবে আমাদের এই সেই এসি এক্সটার্নাল এসি কটটা কোথায় গেল। ওইদিকে না, আর আমাদের সুইচটা ওখান থেকে খুলে দিবা, সুইচটা। তখন আমি আবার এক্সটার্নাল তারের মাধ্যমে এখানে একবার ফেজ দিয়ে দেবো, আর এখানটাতে একবার একটু নিউট্রাল দিয়ে দেবো। এটা চেকিং পারপাসে, নাহলে আবার সেই কট লাগাতে হবে, এই ঝামেলা। ঠিক আছে, হয়ে গেল। আর এবার আমি একটা সুইচ লাগিয়ে নেব, সুইচটা লাগাই দিলাম, বুঝা গেল। এবার আমি এখানে জাস্ট সিরিজে দেব, সিরিজ কানেকশন করে দিলাম। মেশিনটা বন্ধ করে দিই। সিরিজ কানেকশনটা করে দেওয়ার পরে আমি যখন এখানে সুইচটা দিচ্ছি, সুইচ লাইনটা গ্লো করলো, আর আমি এখানে সুইচটা দিলাম। সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে লাইন কিন্তু চলে আসলো, ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্লিঙ্কিং। আচ্ছা, এবার আমি আউটপুট ভোল্টেজে চেক করি। তাহলে আমার এইখানে এই যাও, এটা মিটার রাখলাম। আউটপুট ভোল্টেজ উইদাউট এসিতে আউটপুট ভোল্টেজ বের করে কত বেরোচ্ছে আউটপুট ভোল্টেজ। এসিতে দু আছে, সিলেক্ট করার আগে ডিসিতে করে দিলাম। উইদাউট আউটপুট কত বেরোচ্ছে, ডিসি কত ভোল্ট বেরোচ্ছে, 62। আমি মিটারটাকে এখানে রাখি, আর কোথায় ধরছি দেখো, এটা হচ্ছে আমার ইন্ডাক্টর কয়েল থেকে বেরোয় আসলো, রিলের এখানে ইনপুট হলো,
আর আমি নেগেটিভ এখানে ধরলাম, কত আসছে আউটপুটে 62 ভোল্টেজ, কত আসছে 62 ভোল্টেজ ধরেছি কোথায় দেখো। ঠিক আছে, চলো এটাকে আমি প্যাক করি, আর প্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। মেন এলইডি হয়তো খারাপ আছে, মেন জ্বলছে জ্বলছে, মেন হালকা পরিমাণে গ্লো করতেছে, মেন লাইটটা হালকা পরিমাণে গ্লো করতেছে। কি ব্যাপার, এটা কোন বোর্ড থেকে কোন বোর্ডে লাগা দিলাম, এটা কোথাকার বোর্ড দিলা? এটাই বোর্ড। আচ্ছা, ধীরে 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 এটা ফুলসাও তো তুমি উল্টে উল্টে বাঙালের মতো ফুলসাও, ফুলসাও তো দেখলাম উল্টে বাঙালের মতো। এর একখানা রাখা দিছে রে, এর কোনাকুনি তেরসা তেরসি। তো ঢিল করা আছে, হাত লিখে দিবি। ওই তো স্কুল করে লাগবেই না, খালি হাত দিয়ে ঘুরে লিখে দিবি, একটু লাগিয়ে দেখ। তো ফাইনালি আমার এটা কমপ্লিট, তো ফাইনালি এটা কমপ্লিট। এটার সমস্যা ছিল আমার এই বুস্টিং কয়েলটা খারাপ ছিল, তো আমি বুস্টিং কয়েলটা লাগাই দিয়েছি অন্য একটা চার্জার থেকে খুলে, কারণ এগুলো বুস্টিং কয়েল কিনতে পাওয়া যায় না। তো আমি এটাকে এখন অ্যাসেম্বল করে দিলাম, কানেকশন, ফ্যানের কানেকশন ওকে। এখানে আমার একটা নাট লাগাতে হবে, নাটটা কই, নাট দাও তো। একটা আর্থিংয়ের একটা নাট লাগাতে হবে। এটা 3 নাম্বার তো ফুল শর্ট, এটা একবারও রিপেয়ার হয়েছে, এই যে নাম্বার লেখা আছে এটা একবার রিপেয়ার হয়েছে। তাহলে এবার আমার এভরিথিং ইজ ফাইন। আমি আমার ক্যাবিনেটগুলোকে লাগাই দিই, পিছন থেকে ঢাকনাটা লাগাই দিই, ক্যাবিনেট লাগাই দিলাম। ফুল শর্ট, নজর লাগায়ও পাবলিক নয়, মানে আর কারেন্ট চলে গেছে। ঠিক আছে, এখন আমার ডিসি কানেকশনের জন্য আমার লাগবে হলো নোস প্লাস। নোস প্লাস তো এই মুহূর্তে নাই, প্লাস দিয়ে কাম সেরে দিলাম। সুইচ আর কি করবো, কোনো কাজই করবো না। ঠিক আছে, তো এবার আমি এটাকে মাইনাসটাকে মাইনাসে গুঁজে দিচ্ছি, আর প্লাসটাকে প্লাস কাপলারে মারে দিচ্ছি। আচ্ছা, আর আমার এই যে সুইচটা, আমি সুইচে কানেকশন করে দিলাম। ঠিক আছে, আর এটা আমি ওয়ারিংটাকে একটু ভালো করে গোছগাছ করে দিই। কি চেক করতে হবে, মসফেটের সোর্স আর গেট কত ওহম আসা লাগবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ক্যাবিনেট, ক্যাবিনেটটাকে আমাকে 16 এম সবার মসফেট হবে নাকি সব মসফেট না, ফোর্সের দুটাতেই, এটার দুটাতে যে বড় বড়। ওটা কি মাইক্রোটেক না এক্সুম? কোনটা, এটা এক্সুম? হ্যাঁ হ্যাঁ, কেন প্রসেস এক থাকবে? সিস্টেম এক, এর নিজস্ব টেকনোলজি, এক্সুমের নিজস্ব টেকনোলজি। এর মানে এই নাকি যে এক্সুমে যা ছিল এখানে যা থাকবে? হ্যাঁ, তাহলে মসপেটের গোড়া কি এখানে 37.7 পাবো আমরা? বাস, বুঝতে পারলা কাহিনিটা? হ্যাঁ, তো এটাকে এখন আমরা একবার চালাই দেখব। তো চলো, আমি প্রথমে ডিসি, আচ্ছা ঠিক আছে, ডিসি কানেকশন করলাম আমি, এখানে এসি কানেকশন করে দিলাম, অন করে দিলাম। আর লাইনটা কি চলে গেছে নাকি? অন আছে, এবার সুইচটা অন করে দিলাম। অন করার সাথে সাথে আমার অ্যাম্পিয়ার কাটা কত উঠলো, 16 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার উঠে গেছে। আর এখানে লাইট ব্লিঙ্কিং করতে ভিতর দিকে লাইটগুলো আছে, ভিতর দিকে আছে। হ্যাঁ, সুন্দর গ্লো করছে সবাই। এটাকে আমাকে এখন লাইনটাকে ঠিক করতে হবে, মানে সব লাইটগুলোকে ভালো করতে হবে একদম। এখান থেকে লাইট বোঝা যাচ্ছে ব্লিঙ্কিং করতে। চলো ঠিক আছে, লাইনটাকে সব লাইটগুলোকে ভালো করে ঠিক করে দিই। আমার কাছে চার্জার কেন নিয়ে আসলো?
কারণ এখন মাইক্রোটেকের এক একটা পিসি বোর্ডের দাম হলো 3,500 টাকা করে, ঠিক আছে। ওরা হচ্ছে মাইক্রোটেকের ডিলারের সাথে কাজ করে, ওরা কিন্তু মাল একদিন ওদের কাছেই নিয়ে যেত, 1250 টাকা দিলেই পাল্টা দিত, এখন আর পাল্টা যায় না। এখন হচ্ছে তোমার 3,500 টাকা লাগে বোর্ড পাল্টাতে গেলে। সিস্টেম বুঝতে হবে। আর এই এখন মাইক্রোটেক কাজ করতে হলে প্রচুর মার্কেটের ডিমান্ড। তাহলে এবার চলো সার্কিট ডায়াগ্রামটা নিয়ে চলে আসো পটাশ করে। এটাকে আমি সাইডে রেখে দিই, এটা চালাই দিচ্ছি, সুইচটা অন করলাম। তাহলে আমার এখন লাইট ব্লিঙ্কিং সুন্দর হয়ে গেছে আর আমার এখানে কাটা উঠছে। তো আমি এটাকে সাইডে করে দিচ্ছি। এখন আমরা সার্কিটের মাধ্যমে বোঝার চেষ্টা করব। চলো এটা চলতে থাকুক, আমরা সার্কিটের মাধ্যমে বোঝার চেষ্টা করি। চলো এইবার যখন আমাদের এই যে যখন আমরা চার্জারটা যখন আমরা সিরিজে লাগাই তখন আমাদের সিরিজ লাইটে কোনো গ্লোই করছিল না। গ্লো করছিল? গ্লো করে নাই, বিকজ তার মানে বুঝতে হবে যে আমার এই হট সেকশনে মেন ক্যাপাসিটার পর্যন্ত লাইন পৌঁছায় নাই। তো এবার এখানে যদি আমি ফোকাস করি, কাছে ফোকাস করো, যখন আমাদের এসি কার্ড প্লাগ করি তখন এসি প্লাগ করার সঙ্গে সঙ্গে ফেজ অ্যান্ড নিউট্রাল দিয়ে একটা ফিউজ হয়ে এমওবি পাস করে একটা বুস্টিং মানে আমার 474 পিএফ 300 ভোল্ট পার করে একটা কমন মোড কয়েলের থ্রু লাইনটাকে ডিসচার্জ করার জন্য দুটো ক্যাপাসিটি সিরিজের রেজিস্ট্যান্স লাগানোর পরে ব্রিজ রেক্টিফায়ার ইন করে, ব্রিজ রেক্টিফায়ার এসি ইন হওয়ার পরে তখন ডিসি আউটপুট হয়ে তারপরে এখানে সিস্টেম দুটো আছে, একটা ইন্ডাক্টর কয়েল হয়ে MUR 3060 পাওয়ার ডায়োডের একটা লেগে অ্যানোড লেগে লাগার পরে মসফেটের কোথায় যায়, আমার ড্রেনে যায়। আর এই যে জায়গাটুকু হচ্ছে আমার PFC মসফেট সেকশন। আর এইখানটাতে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো আছে এগুলো আমার স্টার্টিং রেজিস্ট্যান্স, এসিস্ট্যান্স রেজিস্ট্যান্স, PFC অফ বি রেজিস্ট্যান্স, এগুলো সব ফিডব্যাক নেওয়ার জন্য। আর একটা NTC দিয়ে লাইনটা তখন আরেকটা কোথায় যায়, তখন মসফেটের দিকে যায়, PWM মসফেটের দিকে লাইনটা যায়। তো আমার যদি সবার প্রথমে শুরু হয় এই চার্জারে দুটো মসফেট সেকশন আছে, একটা হলো PWM মসফেট সেকশন, একটা PFC মসফেট সেকশন। সবার প্রথমে স্টার্ট হয় হলো PFC মসফেট সেকশন। এই PFC মসফেট সেকশন যদি স্টার্ট হয় তাহলে এটা কাজটা শুরু হবে। কারণ এই PFC মসফেটের দরকার, আমার এখানে বুস্টিং কয়েল ছিল, সেই বুস্টিং কয়েলটা যদি খারাপ থাকে, মানে এই এখানে লাইনটা জোড়া আছে কিন্তু এই প্রান্তে লাইনটা ওপেন হয়ে রয়েছে, তাহলে কিন্তু লাইনটা কি যাবে PFC সেকশনে? আর PFC সেকশনে যদি না যায় PFC সেকশন কি অন হবে? আর PFC সেকশন অন না হলে কি আমার এই ক্যাপাসিটর কি গ্লো করবে? গ্লো করবে না। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে মাইক্রোটেকের 21 অ্যাম্পিয়ারের সার্কিট ডায়াগ্রাম। আর তোমাদের যদি কারো সার্কিট ডায়াগ্রাম লাগে, এখানে A to Z ভোল্টেজ অ্যান্ড এভরিথিং ইজ লেখা আছে, তোমরা চাইলে পরে ফোন করে বলতে পারো, আমি কুরিয়ার করে দিতে পারি। আর কারো যদি কাজ শেখা দরকার হয় তাহলে আসতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব যা খুশি তাই করো।